রিয়াল সোসিয়েদাদ আইনা বার্নাব্যুতে পুরো বান করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার রিয়াল মাদ্রিদ ফিরেছে নতুন রূপে। মরিনিও তার জবাব দিয়ে দিয়েছে। এমবাপ্পের হ্যাটট্রিক, ভিনিসিয়াসের সেই কামব্যাক, বেলিংহামের সেই পারফরমেন্স, ওভার পারফরমেন্স ছিল বেলিংহামের। আর কোনাটের সুন্দরভাবে ডিফেন্স করেছে, পুরো ডিফেন্স তাকে সামনে দিয়েছে, বলে দিয়েছে ফ্রি ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে, এবার কোনাটে কিছু করবেই হয়তো করবে। এবার মরিনিও তার ট্যাকটিক্সটাকে বদলে দিয়েছে। এবার প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোতে এড়াতে চলেছে। সেম সেম লাইন আপ নামিয়েছে এবারও, সেম লাইন আপ, কারেরাস, তারপর ডামফ্রিজ, সেম লাইন আপ। এবার রেজাল্ট ভিন্ন, কিন্তু বার্নাব্যুতে ছিল অনেক অন্যরকম এনভায়রনমেন্ট। ফার্স্ট ডেবিউট ম্যাচ মরিনিওর, সেখানে একটা এত সুন্দরভাবে জয় নিয়ে ফিরে আসলো রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদের ভিতরে সবচেয়ে ভালো খেলেছে এমবাপ্পে ফর শিওর, কিন্তু বেলিংহাম ওয়াজ এভরিওয়্যার। বেলিংহাম প্রত্যেকটা জায়গায় ছিল। আমি বলতে চাই বেলিংহামের পারফরমেন্স ছিল মাস্টার ক্লাস। যে পারফরমেন্স দিয়েছে ওয়ার্ল্ড কাপের পর, সে তাকে বেস্ট পারফরমেন্স। দুইটা ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে একটা গোল দিয়ে দিয়েছে, সেকেন্ড ম্যাচে দুইটা অ্যাসিস্ট। ভিনিসিয়াসের যে অ্যাসিস্টটা দিল, যে বলটা ক্যারি করলো বা এই গোলটা ছিল মারাত্মক। পুরো ফুল ক্রেডিট বেলিংহামের। ভিনিসিয়াসের ক্যারিয়ারটা পুরো বাঁচিয়ে দিল, কারণ আজকের ম্যাচটাতে ভিনিসিয়াস যে পারফরমেন্স দিতেছিল, একটা খারাপ বাজে পারফরমেন্স দিতেছিল, ভিনিসিয়াস জুনিয়র একটা গোলের মাধ্যমে বুঝিয়ে দিছে ভিনিসিয়াস আছে। না তো আপনি এই মুভমেন্টটা দেখেন, মরিনিওর এই মুভমেন্টটা বলে দিয়েছে কেন আর্সেনালে যাইতে দেয় নাই। মরিনিওর রিয়াল মাদ্রিদ ফ্যানরা তাকে এখনো ভালোবাসে ভিনিসিয়াসকে। তো এটাই বেলিংহাম বাঁচিয়ে দিয়েছে পুরো। ভিনিসিয়াস পুরো শেষ হয়ে গিয়েছিল প্রথম গোলটার পরে। পরে একটা এমবাপ্পের সুন্দর অ্যাসিস্ট দেয়, প্রোভাইড করে। তারপর ভিনিসিয়াস বলে দিয়েছে অ্যাসিস্টটা দেওয়ার পর ভিনিসিয়াস আছে মাঠের ভিতরে। তো এমবাপ্পের পারফরমেন্স ছিল মাস্টার ক্লাস। ভালভার্দের প্রথম ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ কিছু শেকি ভাবছিল, কেমন যেন একটা ছিল ভাবটা, কিন্তু ভালভার্দে যে বলটা ঢুকাইলো, ওপেন প্লেস ছিল, ঢুকাই দিছে। এমবাপ্পে আস্তে করে কাটব্যাক করে দিয়া লেফট ফুট দিয়ে একটা ফিনিশ মাইনা দিয়েছে, সুন্দর গোল হয়েছে। তো নেক্সট সোসিয়াতে একটা গোল দিয়েছে, ক্যারেরাসের ছেলে ভুল ছিল। আমি বলবো না একটা ভুল ছিল, তার ভুলটা হয়েছে কি, সে স্লাইড মেরে দিয়েছে, তার এটাই একটু হোল্ড করা ছিল, তো স্লাইড মেরে দিয়েছে, সে বলটা ফাঁক দিয়ে চলে গেছে। তো তারপরে হাফ টাইম পর সেটাকে বদলি করানো হয়, তারপর কুকুরেলা নামার পর সে ডিফেন্সিভলি ভালো পারফরমেন্স দেয়, তার কারণে তার এখান থেকে বলা অসম্ভব হয়ে গিয়েছিল। তো সেকেন্ড গোলটা এমবাপ্পের দেয়। তো সেকেন্ড গোলটা ছিল একদম মাস্টার ক্লাস, 1-2 করে খেলে ভিনিসিয়াস দেয় পাস, ভিনিসিয়াস ভালভার্দের পাস দেয়, ভালভার্দে এমবাপ্পে ঢোকা, এমবাপ্পে বেলিংহাম আস্তে করে ঢোকা দেয়, এমবাপ্পে আস্তে সুন্দর গোল। আমার ফেভারিট গোল ছিল সেটাই এই ম্যাচ 4টা গোলের ভেতরে। তারপরে ভিনিসিয়াসের গোলটা হলো, বেলিংহাম মারতে চাইছিল, বেলিংহাম বলটা ক্যারি করছে একদম, যেই পরিশ্রম করেছে একদম বেলিংহাম ফুল ক্রেডিট যায় সেই গোলটাতে। সুন্দরভাবে বলটা দিল, আর কি সেলিব্রেশনটা দেখে আমি মজা পেয়েছি অনেক। তো ফোর্থ গোল এমবাপ্পের ভিনিসিয়াসের অ্যাসিস্টে, চিপ মাইনা দিলে একটা সুন্দর। আর প্রথম হাফে ভিনিসিয়াস অনেক মিস্টেক করেছে, একটা শিওর গোল ছিল, এমবাপ্পে সুন্দরভাবে বলটা ঢুকেছে কিন্তু ভিনিসিয়াস মিস করে দিল। তো ব্যাপার না, পরের ম্যাচগুলোতে ভালো করতে পারবে। আর আরেকটা গোল, কার্লোস এসপি ওয়াজ ভেরি ভেরি গুড। একটা শর্ট চলেছে, যে বুলেট শর্ট চলেছিল, আর ব্রাহিম ডিয়াজ ফিনিশ করে দেয়। আনফরচুনেটলি সেটা অফসাইড হয়ে গিয়েছিল। তো এটাই ডিও মান্ডে। আর আজকে কি খেলা দিল, আজকে ডিও মান্ডে অনেক সুন্দর ছিল। প্রথম ম্যাচে তাকে অনেক জাস্ট করা হচ্ছিল, কিন্তু প্রথম ম্যাচে আপনি বুঝেন একটা ব্যাপার স্যাপার আছে। আর বার্নার্ডো সিলভার ডিসেন্ট পারফরমেন্স গেছে, আমি এত বলবো না, ভালো কিছু মিস্টেক করতেছিল। তো 5-6 আউট অফ 7 দেওয়া যায় বার্নার্ডোকে। তো ডিওমান্ডে অনেক সুন্দর ছিল, একটা অলমোস্ট গোল হয়ে গিয়েছিল। আর ডামফ্রিজ অনেক বাজে পারফরমেন্স দিয়েছে। আমার কেন মনে হয় মরিনো কেন উঠালো না, এটা আমি এখনো ভাবতেছি। ডামফ্রিজকে ট্রেন্টে নামালে আর একটু ভালো হতো। আর আর্দাগুলো আজকে ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, সবচেয়ে বাজে খেলেছে ডামফ্রিজ, এটা বলা যায়। তাকে উঠানো, ধরো একটা ইজি ক্রস দিতে পারতো, সেটা দিতে পারে নাই।
তো নেক্সট ম্যাচে কি কি হতে পারে, আর এল ক্লাসিকো এবার মজা হয়ে যাবে, জমে যাবে, কারণ রিয়াল মাদ্রিদ বার্নাব্যুতে এসে ভরে দিল। তো আজকে আজকে রাতে একটা ম্যাচ আছে বার্সেলোনা। তো এ ভিডিওতে বার্সেলোনা কয় গোল দেবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আর আপনার কাছে বেস্ট প্লেয়ার কার লাগছে অবশ্যই কমেন্টে বলে দেন। সাবস্ক্রাইব, বাই বাই।